আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। আজকে শাড়ি পরেছি, ভাবছিলাম চুড়িদার পরবো, তারপরে ভাবলাম না শাড়িটাই পরবো, তা পরা হয় না। কানের দুলগুলো করে নিই, ঝুমকো নিচে। আর একটা ছোট্ট টিপ, কেমন লাগছে? আর লাইনার টাইনার সব আগে থেকে পড়া আছে, তো এখন জাস্ট গাড়ি আসবে আর আমরা বেরিয়ে যাবো। আজকে আপনাদের দেখাবো দক্ষিণেশ্বরের মন্দির, যদি ছবি তুলতে দেয় তাহলে তো অবশ্যই দেখাবো। আমরা গাড়িতে উঠে পড়েছি আর ব্যাস এখন হচ্ছে শুধু মন্দিরে যাওয়ার অপেক্ষা। কুট্টুসও একটু শুয়ে পড়েছে, কারণ ওয়েদারটা এতটাই ভালো ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমরা ভাবছিলাম বৃষ্টি না পড়ে, যদিও প্রিকশন নিয়েই আমরা গেছিলাম, ছাতা টাতা নিয়ে গেছিলাম, কোনো প্রবলেম নেই। এবার আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে ছুটতে ছুটতে, মানে গাড়ির গতিতে ছুটতে ছুটতে মন্দিরের দিকে রওনা দিয়ে দিলাম। আর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে আলমবাজারের মোড় থেকে ঘুরে দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক হয়ে ব্যাস একদম মন্দির প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছি। এখানে যদি আমরা স্কাই ওয়াকের সামনে দাঁড়াতাম বা বাসে করে আসতাম, তাহলে স্কাই ওয়াকটা আপনাদের দেখাতে পারতাম, কারণ স্কাই ওয়াক গাড়ি করে যেহেতু এসছি তাই দেখানোটা সম্ভব হয়নি। এরপরে যদি কখনো আবার আসি তখন অবশ্যই স্কাই ওয়াকটা দেখাবো। এখানে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকও যেমন হয়েছে, সেরকম কালীঘাটেও কিন্তু স্কাই ওয়াক তৈরি হয়ে গেছে। এই স্কাই ওয়াকে উঠে আপনারা ডালা সংগ্রহ করে মন্দিরে একবারে পুজো দিতে পারবেন, কারণ এখানেও অনেকগুলো দোকান হয়েছে। আর আমরা যেহেতু গাড়ি নিয়ে একদম ভেতরে গেছিলাম, তাই যারা যারা গাড়ি নিয়ে ভেতরে যাবেন সেখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে, আর ডালার কাউন্টার আছে ওখান থেকে টাকা দিয়ে ডালা নিয়ে আপনারা মন্দিরে পুজো দিতে পারবেন। আবার আমাদের মতো যারা আছেন, দেখুন সব সময় গেলে তো আর পুজো দেওয়া সম্ভব হয় না, তাই আমরাও সেরকম একটা পুজো দিইনি, মানে সেরকম একটা বলতে আমরা পুজো দিইনি, আমরা জাস্ট মাকে দর্শন করে তারপরে চলে এসেছি। আপনারা যদি চান অবশ্যই পুজো দিতে পারেন। এখানে অনেকেই যায়, যাদের কাছাকাছি বাড়ি আছে তারা কিন্তু ওখানে ঘুরতে ওখানে যান, বা বন্ধুরা ওখানে আড্ডা মারতে যায়, কারণ পরিবেশটা এতটাই সুন্দর যে খুব ভাল লাগে। ওখানে গঙ্গার পাড়েও যদি বসে থাকা যায় তাহলেও কিন্তু একদম সময় কেটে যায়। এই যে কথা বলতে বলতে দেখুন আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গাও চলে এসছে। একটা জিনিস শুনে খুব অবাক হয়ে গেছি, যে যখন গাড়ি পার্কিং করছিল তখন বলছিল 7:30টায় নাকি বন্ধ হয়ে যাবে। এই জিনিসটা না জানা ছিল না, কারণ মন্দির কখন বন্ধ হয় তার টাইমিংটা মনে হয় খুবই ফ্রিকুয়েন্টলি পরিবর্তন হতে থাকে। আর আমরা আগে থেকেই জানতাম যে মন্দিরে ক্যামেরা তো অ্যালাউই নয়, আর এখন এতটাই সিকিউরিটি হয়ে গেছে যে কী আর বলবো বলুন। এই সময়ে এসে ছবি মানেই তো আমাদের কাছে সব কিছু, মানে আমরা নিজের চোখে দেখি কি না দেখি, ছবি তুলতে বিশেষ আগ্রহী, তাই নাকি বলুন? শুধু তো নিশ্চয় আমি নই, আপনারাও সেই একই ব্যাপারই। এই যে দেখুন এবার ডালার কাউন্টার, এখান থেকে আপনারা কালীকে পুজো দেওয়ার জন্য, মানে ভবতারিণী মাকে পুজো দেওয়ার জন্য ডালা সংগ্রহ করতে পারেন, আর জুতো বা চটি এখানে এই ডালার কাউন্টারে রেখে যেতে পারেন। আমরা মন্দিরটা একটু ঘুরে নিচ্ছি। এই যে দূর থেকে দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে, রাত্রেবেলা সত্যি মন্দিরটা খুব ভালো লাগে, কিন্তু এত সুন্দর আলো দিয়ে সাজানো আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন।
মা আর কাকিমার সামনে হাঁটছে। এখানে মন্দিরের সম্বন্ধীয় অনেক বই টই পাওয়া যাচ্ছিল। এই যে দেখুন বইয়ের কাউন্টার। তারপরে আমরা ওখানে খুঁজছিলাম যে কোথায় মোবাইল আর জুতো জমা দিয়ে আর ব্যাগ জমা দিয়ে ভেতরে যাওয়া যায়। এখানে বড় বড় ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, মোবাইল নিয়ে যাওয়া যাবে না, কিন্তু পার্স নিয়ে যাওয়া যাবে। এই যে দেখুন রানী রাসমণির একটা মূর্তি আছে। উনি দক্ষিণেশ্বরে এই ভবতারিণী কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। বাচ্চা যদি থাকে তাহলে কিন্তু বাচ্চাদের জিনিসপত্র আপনারা নিয়ে যেতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এই যে চটির কাউন্টার, এখানে টাকা দিয়ে মোবাইল আর জুতো রাখতে হয়েছিল আমাদের। আর আপনি যে চটি ধরে হাতটা ধোবেন তার জন্য এখানে জলের বন্দোবস্ত আছে। আমরা মোবাইল আর জুতোটা রেখে কুট্টুসকে হাতিয়ে হাতিয়ে নিয়ে গেছিলাম। এই যে এটা হচ্ছে আবার আমরা যখন ফিরছি তখনকার ছবি, কারণ ভেতরে তো ঢোকার আর কি বলবো, ওখানে তো ক্যামেরা অ্যালাউ নয়, তাই আপনাদের দেখাতে পারলাম না। এই যে মন্দিরের মায়ের ছবি, ভবতারিণী মা। আমরা এখানে বেরিয়ে গেছি জুতো টুতো পরে। এবার আমরা গঙ্গার ঘাটের দিকে রওনা দিলাম। আমাদের মন্দির ঘোরা হয়ে গেল, যদিও তার ভেতর কোনো ছবি তোলা গেল না। আবার চটি পরে তারপরে আমরা এখন গঙ্গার ধারে যাচ্ছি। এই জায়গায় হচ্ছে পঞ্চবটী বন। এখানে কিন্তু আগে অনেক বাঁদর থাকতো, আর এখানে ছোট্ট করে দোকানপাটও থাকতো, যেখান থেকে আপনি দক্ষিণেশ্বরের স্ট্যাচু, তারপরে রাধাকৃষ্ণর মূর্তি, কালীমার মূর্তি, সমস্ত মূর্তি দেখতে পাবেন। ভেতরে কিন্তু মানে আমি দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরের কথা বলছি, সেখানে কিন্তু রাধাকৃষ্ণর একটা মন্দির আছে, আর আছে কিন্তু ভবতারিণী কালীমার মন্দির। প্রথমেই হচ্ছে রাধাকৃষ্ণ, তারপরে ভবতারিণী কালীমার মন্দির। সেখানে 2-3টে লাইন ধরে যারা পুণ্যার্থী আছেন তারা ওখানে পুজো দিচ্ছিলেন। আর ভেতরে একটা চাতাল মতো আছে, সেখানে কিন্তু সন্ধ্যা আরতিটা হচ্ছিল। ক্যামেরা না অ্যালাউ করার জন্য আপনাদের কিছুই দেখাতে পারলাম না, জাস্ট মুখে বলে দিলাম। দেখুন কুট্টু সেখানে হাঁটতে পেরে যে কী আনন্দ পাচ্ছিল। আর এই ছোট ছোট যেসব মন্দিরগুলো দেখছেন, এগুলো হচ্ছে শিব মন্দির। এখানে প্রত্যেকটা মন্দিরের মধ্যে একটা করে শিব আছে। আমরা এখন কিন্তু গঙ্গার পাড়ের দিকে যাচ্ছি। খুব সুন্দর হাওয়া আর জোয়ার চলছিল, তাই জলও অনেক বেশি। কুট্টুসকে সত্যি খুব ভালো লাগছিল, সবসময় ঘরে থাকে তো, তাই একবার একটু ছাড়া পেয়ে ও খুব মজা করছিল। এই যে দেখুন, এটা হচ্ছে গঙ্গার পাড়ে সকালের দিকের ছবি। মানে আমরা গঙ্গার এই পাড়ে আছি মন্দিরের দিকে, আর যে ছবিটা আমি দিয়েছি সেটা হচ্ছে বেলুড়ের সাইড থেকে, মানে উল্টো পাড় থেকে মন্দিরটাকে এরকম দেখতে লাগে। মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দর করে সাজানো। এরপরে যখন আলো থাকতে থাকতে আসবো তখন আপনাদের আরও ভালো করে দেখাতে পারবো। ওপর থেকে যে ব্রিজটা দেখছেন আলো আলো দেওয়া, এই যে গাড়ি পাস করছে, সেটা হচ্ছে কিন্তু বালি ব্রিজ। আর যখনই 7:30 বেজেছে, একদম ঘড়ির কাঁটায় কাঁটায়, তখনই এখানে যারা গার্ড আছেন তারা একদম বাঁশি বাজাতে আরম্ভ করে দিয়েছেন আর সবাইকে ফাঁকা করে দিয়েছেন। আমরা ফাঁকতালে কয়েকটা ছবি তুলেও নিয়েছি। আমাদের গঙ্গা দর্শন হয়ে গেল। এই যে সাইড দিয়ে দেখছেন, এখান থেকে এখানে গাড়ি যাচ্ছে। আর 7:30টার সময় দক্ষিণেশ্বর মন্দির বন্ধ হয়ে গেল। আবার কোনো একদিন সকালবেলার টাইমে এসে দেখাবো যখন আলো থাকবে। এত কম টাইমের জন্য ঘুরে একটুও পোষাচ্ছিল না। বেশ সেজে গুজে এসেছিলাম, আমরা ভাবলাম একটু বেশি সময় থাকবো, একটু ফটো তুলবো, কিন্তু সেটা তো আর হওয়ার নয়। এই যে পাশাপাশি দেখুন কয়েকটা দোকান আছে, কয়েকটা বলবো না, অনেকগুলো দোকান আছে, সেখানে আপনারা চাইলে খেতে পারেন। আর কিছু দোকান আছে যেখান থেকে আপনারা দক্ষিণেশ্বরের স্মৃতিস্বরূপ কিছু কিছু জিনিসও নিতে পারেন। যে ব্রিজটা দেখালাম, ওই ব্রিজটায় কিছুটা রাস্তা আমরা ঘুরে আসলাম, কারণ এই অল্প সময় ঘোরাটা না ঠিক ভালো লাগলো না। তাই যেটুকু বললাম, আপনি একটুখানি আমাদের একটু ঘুরতেই নিয়ে চলুন।
তারপরে আমরা ঝালমুড়ি খেতে খেতে বাড়ি ফিরে এলাম। আজকে একদম অল্প টাইমের জন্য আমরা বেরিয়েছিলাম। সো দেখতে থাকবেন, খুব তাড়াতাড়ি হয়তো আরও এক জায়গায় আপনাদের ঘুরতে নিয়ে যাবে। Stay tuned. Good night. Bye.